শোন, পাগলামো করিস না, ওকে তুই ভুলে যা। মা তুই আমাদের কথাটা শোন, তুই আমাদের একটাই মেয়ে, তোকে নিয়ে আমাদের কত আশা, আমরা যেটা বলছি তুই সেটাই কর। যখন আমাকে নিয়ে তোমাদের এতই আশা, তাহলে তুমি আমার সাথে উৎপলের বিয়েটা দিয়ে দাও। এমনিতেই ও একটা গরিবের ছেলে, ওকে আমি বিয়ে করলে আমাদের বাড়িতে ঘর জামাই করে রেখে দেব, তাহলে তোমাদের অনেক পূর্ণ হবে। এমনিতেই ওর মা বাবা কেউ নেই। কি বলিস রে তুই? বাবা খোয়া মা খোয়া ছেলেকে আমি জামাই বানাবো? আমি বেঁচে থাকতে কোনোদিনও হবে না। এ তুমি কাকে বোঝাচ্ছ? একে তো ওষুধ খাইয়ে বস করে রেখে দিয়েছে, ও বুঝবে? ওকে একবার এই পৃথিবীতে একাই ছেড়ে দাও, তারপরে বুঝতে পারবে। চলো পালিয়ে চলো। ঠিক আছে, তাই চলো। আমিও বলে দিলাম, কাউকে যদি বিয়ে করতে হয় তাহলে আমি উৎপলকেই বিয়ে করব, কারণ ভালোবাসা গরিব আর বড়লোক দেখে হয় না, বুঝলে? তোমরা বুঝবেই বা কি করে? তোমরা তো শুধু টাকাই চেনো। হ্যাঁ। বল, তুমি শুনলে আমাদের বাড়ির কথা? হ্যাঁ, সবই তো শুনলাম। আমি তা কি করব? আমার মাও নেই, বাবাও নেই। তুমি আমাকে বিয়ে করে তোমার জীবনটা নষ্ট করবে? কি তো বলেছে তোমার মা বাবা? তোমার মা বাবা যেটা বলবে সেটাই করো। এ কি বলছো উৎপল? তার মানে তুমি আমাকে ভালোই বাসনি? না শর্মিলা, বোঝার চেষ্টা করো। তুমি ভালো থাকলে তো আমি ভালো থাকবো, তার জন্যই বলছি। আমি বললাম আমি তোমার মুখে হাসি দেখতে চাই, দুঃখ না, বুঝলে? তুমি যদি আমার মুখে হাসি দেখতে চাও তাহলে আমি দুটো কথা বলবো, দুটোর মধ্যে যে কোনো একটা করতে হবে, নইলে না থাক, আর বলবো না। বুঝতেই তো পারছো। আমি কি প্রশ্ন করব? কি প্রশ্ন বলো? এক নম্বর হলো যে তুমি আমায় আজ বিয়ে করবে, নইলে মেরে ফেলবে। কি ব্যাপার, চুপ করে আছো যে? যে কোনো একটা হয় মারো, নইলে বিয়ে করো। চুপ করে থেকো না, উত্তর দাও, কি করবে? ঠিক আছে, বিয়ে করব, কিন্তু তোমাকে আমি যদি বিয়ে করি তোমার বাবা তোমাকে মেরে ফেলবে। হ্যাঁ জানি জানি, সেটা আমার বাবা করবে, তাই আমি ভেবেই নিয়েছি আমার বিয়ের জন্য যে সোনাগুলো গড়িয়ে রেখেছে সেগুলো আমি রাতের মধ্যে চুরি করে নিয়ে বিক্রি করে দেব, নিয়ে আমরা এখান থেকে অনেক দূরে চলে যাব। সেখানে আমরা দুজনে থাকবো, ওখানে আমাদের একটা সুখের পরিবার হবে। ঠিক আছে, তাহলে তোমার যা ভালো মনে হয় তাই করো। তাহলে তুমি রেডি থাকো, আমি তোমার বাড়ি চলে আসবো। ঠিক আছে, তাহলে এখন বাড়ির দিকে চলো। এ তো আমাদের মেয়ে কথাই শুনছে না, দেখলে তো কি বলে গেল? সবই তো বুঝতে পারছি, কিন্তু করবোটা কি? কি করবে মানে বুঝতে পারছো না? কি করতে হবে আমাদেরকে? তুমি কি বলছো ভালো করে বলো। শোনো তাহলে, আমাদের তো টাকা পয়সার অভাব নেই, সুধাংশু গুন্ডাকে কিছু টাকা দিয়ে ওকে মেরে দিতে বলো। হ্যাঁ, তুমি ঠিক বলেছো। কাল সকালে উঠে পড়ে সুধাংশু মস্তানকে যেয়ে বলবো ওকে শেষ করে দিতে। এই আস্তে আস্তে বলো, মহারানী আবার শুনতে পাবে। চলো চলো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, কাল সকাল সকাল তুমি চলে যেও তাহলে মনে করে। হ্যাঁ হ্যাঁ, তাই চলো। কি ব্যাপার, মেয়েটা আজকে কলেজে যাবে না নাকি? কই একবার দেখি তো। সুরমিলা, এ সুরমিলা, আজকে কলেজে যাবি না নাকি? কি ব্যাপার, মেয়েটা ঘরেও নেই, সারা বাড়িতেও নেই, নিজের রুমেও নেই, কোথায় গেল তাহলে মেয়েটা? কই গো, দৌড়ে এসো, দেখে যাও কি হয়েছে। কি এত চিৎকার করছো? কি হয়েছে? কি হয়েছে দেখতে পাচ্ছ না? তোমার মেয়ে সারা বাড়িতেও নেই, নিজের রুমেও নেই, কোথায় গেল এত সকাল সকাল? দাঁড়াও, আমি এক্ষুনি আর বান্ধবীকে ফোন করে জিজ্ঞেস করছি। হ্যালো টুসু। হ্যাঁ কাকু বলুন। তুমি জানো সুরমিলা কোথায় গেছে? কোনোদিন তো এত সকাল সকাল ওঠে না। জানো তুমি কোথায় গেছে? বাড়িতেও নেই, ঘরেও নেই। আমি জানি না, কিন্তু ফেসবুকে স্টোরি দেখলাম, ওই আপনাদের পাড়ার উৎপল নামে যেই ছেলেটা আছে না, ওই ছেলেটার সাথে বিয়ে করে স্টোরি মেরেছে। ফটোটা দেখে উৎপল নামে ছেলেটাকে ফোন করলাম। আমি জিজ্ঞেস করলাম তোমরা কোথায় আছো? উৎপল বলল আমরা বাড়ি ছেড়ে দিয়ে অনেক দূরে চলে এসেছি, আমাদেরকে আর কেউ খুঁজে পাবে না, এটাই বললো। ঠিক আছে কাকু, রাখছি, আমার কলেজের দেরি হয়ে যাচ্ছে, আমি কলেজে যাব। ও জানে, ও জানে ও কোথায় গেছে? ও কি বলছে গো তোমাকে? ও কি জানে ও কোথায় গেছে? আমাদের সব শেষ হয়ে গেছে গো। আমাদের মেয়েটা উৎপলের সাথে বিয়ে করে নিয়েছে গো।
এখনো সব শেষ হয়নি, কিছুটা হলেও বাকি আছে। লোক জানাজানি হওয়ার আগে মেয়েটাকে তুমি নিয়ে চলে এসো গো। মেয়েটার আমরা অন্য জায়গায় বিয়ে দেব, তুমি ওদের বাড়ি যাও তাড়াতাড়ি। হবে কি গো, সবাই জেনে গেছে, কারণ তোমার মেয়ে একটি মহান কাজ করে ফেলেছে গো। তারা বিয়ে করে আবার ফেসবুকে স্টোরি মেরেছে গো, সবাই দেখে ফেলেছে। ওর বান্ধবীটা এটাই বললো, ওর বান্ধবী স্টোরি দেখে উৎপলকে ফোন করেছিল। ও জিজ্ঞেস করেছে তোমরা কোথায় আছো। উৎপল বলেছে আমরা বাইরে ছেড়ে দিয়ে অনেক দূরে চলে এসেছি, আমাদেরকে কেউ খুঁজে পাবে না, এটাই বলেছে। সব শেষ হয়ে গেল গো, আমাদের এই সম্পত্তির বাতি নিভে গেল গো। তুমি এক্ষুনি যাও, সুধাংশু মস্তানকে সুপারিটা দিয়ে এসো। ওকে যেখানে দেখবে সেইখানে যেন খুন করে দেয়, ওর মাংসগুলো যেন কুকুরকে খাওয়ায়। হ্যাঁ আমি তাই চললাম এক্ষুনি। এই থাম, কোথায় যাবি? ভিতরে সুধাংশু মস্তান আছে। হ্যাঁ আছে, কি দরকার? আমি একজনকে খুন করাতে চাই, তাই আমি সুপারি দিতে এসেছি। ঠিক আছে চল, আস্তে আস্তে। গুরু, এই মালটা একজনকে মারার জন্য সুপারি দিতে এসেছে। যাকে তাকে হট করে ঘরে কেন ভরিস? এভাবে পুলিশ অভিনয় করে আসতে পারে, আগে ভালো করে জেনে শুনে নিবি, তবে ভেতরে নিয়ে আসবি। না না স্যার, আমি কোনো পুলিশ নয়, আমি একটা ছেলেকে খুন করাতে চাই। ওই ছেলেটি আমার মেয়েকে নিয়ে পালিয়ে গেছে, তাই আমি খুন করাতে চাই। এই ছাড়, চেয়ারটা ঘোরা। তা আপনি জানেন তো একটা মানুষ মারতে গেলে আমি কত টাকা নেই? আপনার যত টাকা লাগবে আমি তাই দেবো, আমি শুধু ওর মৃত্যু দেখতে চাই। ঠিক আছে, কাজ হয়ে যাবে। আপনি 5 লক্ষ টাকা আর ছবিটা জমা দিয়ে যান। এ নিন ছবি, আমার মোবাইলে আপনার ব্যাংকের নাম্বারটা দিয়ে দিন, আমি যে টাকা পাঠিয়ে দেব। আমি আসছি তাহলে। এইসব কাজে লেগে পড়, ছবিটা চারিদিকে ছড়িয়ে দে, যেখানে দেখতে পাবে ওকে ওখান থেকেই তুলে নিয়ে আসবি। ঠিক আছে। সুরমিলা, এ সুরমিলা, আরে আরে তুমি এটা কি করছো? তোমাকে বলেছি না তুমি এখন কিছু কাজ করবে না? তোমাকে কে বললো রান্না করতে? এক্ষুনি যদি আমার বাবুটা কিছু হয়ে যায়, এই নাও কিছু ফল, খেয়ে বিশ্রাম করো। এখন কোনো কাজ করবে না, আর 1 মাসের অপেক্ষা। তো তুমি যাও, গিয়ে বিশ্রাম করো, আমি ভাত রান্না করছি। আজ 9 মাস ধরে তুমি আমায় কিছুই করতে দিচ্ছ না। কাজ থেকে এসে তুমি রান্না করে খাচ্ছ। আমার কি ইচ্ছে করে না তুমি রান্না করে খাওয়াই? তার জন্যই রান্না করছিলাম। তোমাকে কি বলেছি আমি তোমার হাতে রান্না খাবো? এখন তো অনেক বয়স পড়ে আছে, পরে নইলে রান্না করে খাওয়াবা। আর তোমার হাতে 1 মাস পর রান্না খাবো। চুপচাপ ঘরে গিয়ে বসো, আমার বাবুর যেন কোনো ক্ষতি না হয়, তাহলেই হলো। ঠিক আছে। গুরু, ও দেখো, যে মালটা আমরা 1 বছর থেকে খুঁজছি, সেই মালটা আমাদের চোখের সামনে থেকে হেঁটে যাচ্ছে। চল ওকে ফলো কর, কোথায় যায় দেখ। এই থাম থাম, যাস না। ওই দেখ, ওই বাড়িটায় ঢুকলো। গুরু, তাহলে ওকে মেরে দেই? না, ওকে এখন মারলে হবে না। শুনতে পাচ্ছিস না একটা বাচ্চার কান্নার আওয়াজ আসছে? ওদের একটা বাচ্চা হয়েছে মনে হয়। চল এই খবরটা ওর বাবাকে দিয়ে দেই। গুরু, ওর বাবা বলেছিল দেখতে পেলে মেরে দিবে, তুমি কেন ওর বাবাকে গিয়ে বলবে? তখন ওরা তো 2 জন ছিল, এখন 3 জন হয়ে গেছে। মেয়েটার বাবা তো এখন দাদু হয়ে গেছে। এই বাচ্চাটার প্রাণ তাকিয়ে যদিও বাবাকে না মারতেও পারে, সম্পর্কটা মেনে নিতেও পারে, তার বদলে আমাদের কিছু টাকা দিতেও পারে। তা বরঞ্চ বলাই ভালো। ঠিক বলেছো গুরু, তাই চলো।
সুরমিলা, এ সুরমিলা, কই রে মা? হ্যাঁ কে? বাবা, বাবা তুমি এসেছো? বাবা কেমন আছো তুমি? মা কেমন আছো তুমি? হ্যাঁ রে, আমরাও ভালো আছি, তুই মাও ভালো আছে। তা জামাই কই? তোমার জামাই ওষুধ আনতে গেছে, দেখো চলে আসবে। এই তো চলে এসেছে বলতে বলতে। দেখো দেখো কে এসেছে, আমার বাবা মা এসেছে। বাবা কেমন আছেন? মা ভালো আছেন তো? হ্যাঁ বাবা, আমরা সবাই ভালো আছি। তা তোমার কাজ কিরকম চলছে? এই যা দেখেছো, বাবু আবার কাঁদতে লেগেছে। এই নাও বসে গল্প করো, আমি বাবুকে নিয়ে আসছি। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি মতো দেখছো? ওদেরকে মারতে বলো। এ আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছেন? ওকে পুরো শেষ করে দিন। হ্যাঁ হ্যাঁ, এই ওকে মার। ছেড়ে দাও, ছেড়ে দাও, মরে গেলাম। ছেড়ে দাও, ছেড়ে দাও, মরে গেলাম। ছেড়ে দাও, ছেড়ে দাও, মরে গেলাম। বাবা এটা কি করছো? কেন দেখতে পাচ্ছিস না? চুপচাপ বাচ্চাটাকে ওইখানে রেখে পালিয়ে আয়। তোর আমরা আরো ভালো ঘরে বিয়ে দেব। তুই এই ভাঙাচোরা মাটির ঘরে থাকিস কি করে রে? আমাদের কাজের বাড়ির লোকও এমন ঘরে থাকে না। মরে গেলাম, বাঁচাও, বাঁচাও, সুরমিলা, বাঁচাও, মরে গেলাম, সুরমিলা। বাবা তোমার পায়ে পড়ি, মা তোমার পায়ে পড়ি, তোমরা ওকে ছেড়ে দাও, প্লিজ প্লিজ ছেড়ে দাও, ওকে মেরো না, মারলে আমরা রাস্তায় গিয়ে বসবো। আমাদের একটাই সন্তান আছে, দেখতেই পাচ্ছ, তোমরা মেরো না, তোমরা ওকে মেরো না, ছেড়ে দাও বাবা, আমার হাতে পায়ে পড়ি বাবা, ছেড়ে দাও, ওকে মেরো না বাবা, তোমরা যা বলবে আমি তাই শুনবো, তুমি ওদেরকে মারতে বারণ করো বাবা, বারণ করো। আমি যা বলবো তাই শুনবি তো? ঠিক বলছিস তো? হ্যাঁ বাবা তুমি যা বলবে আমি তাই শুনবো, ওদেরকে মারতে বারণ করো বাবা। এই আপনারা থামেন, তাহলে তুই বল, তুই ছেলেকে স্বামীকে ছেড়ে আমাদের সাথে চলে আসবি তো? না বাবা এটা আমি করতে পারবো না, না আমি এটা করতে পারবো না। এ আপনারা ওকে মারেন, ওকে পুরো শেষ করে দিন। না মা বাচ্চাটা নিও না, না মা বাচ্চাটা দিয়ে দাও, বাচ্চাটা নিষ্পাপ শিশু, ওকে মেরো না, ও কি জানে। দে দে বাচ্চাটা দে, তোর ভালোর জন্যই বলছি, ছাড় বাচ্চাটা, ছাড় ছাড়, দে 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 বাচ্চাটা দে, তোর ভালোর জন্যই বলছি, বাচ্চাটা ছাড় ছাড়, দে দে দে, বাবার সাথে সাথে বাচ্চাটাকেও মেরে ফেল। না বাবা না মা তুমি এটা করতে পারো না, তুমি ওদেরকে থামতে বলো, ওকে মেরো না, বাচ্চাটাকে মেরো না বাবা, তোমার হাতে পড়ি বাবা, তোমার পায়ে পড়ি, তোমার হাতে পড়ি বাবা, এই বাচ্চাটাকে ছেড়ে দাও, অন্তত বাচ্চাটাকে ছেড়ে দাও বাবা, ছেড়ে দাও। ওর শাখাটা ভেঙে সে দুধটা মুছে দাও। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো, ধরো ধরো, তুমিও ধরো। শিবু বাবু, কাজ হয়ে গেছে। বাচ্চা এবং তার বাবা দুজনকেই মেরে দিয়েছি। ঠিক আছে, ওদেরকে ঘরের ভিতরে কব্বর দিয়ে চলে আসুন। এই চল চল, আর কাঁদতে হবে না। এই তুমিও ধরো, আমি এখন আর সামলাতে পারছি না। বাবা তুমি এই চল চল, আমাকে বাবা ছেড়ো না, আমাকে ছেড়ে দাও, আমি ওর কাছে যাব বাবা, আমাকে ছেড়ে দাও, মা বাবা আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি আর এই জীবনে বাঁচতে চাই না বাবা, আমাকে ছেড়ে দাও, তোমরা আমার সব সুখ কেড়ে নিয়েছো, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি আর এই জীবনে বাঁচতে চাই না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। সোনা কাঁদে না, কাঁদে না, আস্তে আস্তে হাঁটতে পারিস না, আমার বাবুকে লেগে যাবে, কাঁদে না, চুপ চুপ, আমার বাবু কাঁদে না, চকলেট খাবা, কুরকুরি খাবা, কি খাবা আমার বাবু সোনা, হে হে সোনা আমার কাঁদে না, এই তো
আমার সোনা চুপ করেছে। তুই চুপ কর, ঘুমিয়ে পড়। খোকা ঘুমালো, পাড়া জুড়ালো, মুরগি এলো দেশে, বুলবুলিকে ধান খেয়েছে, খাজনা দেব কিসে? চাঁদ মামা আমার সোনাকে ঠিক দিয়ে যায়, দেখি।